নমস্কার, হোমমেড বাই পায়েল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন সকাল, আমি আমার বরের লাঞ্চ রেডি করছি। ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে, তো লাঞ্চ প্যাক করে দেবো। তো আজকে লাঞ্চে বানিয়েছি প্লেন মুগের ডাল আর মেশানো সবজি। যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার বেশিরভাগ আমরা নিরামিষ খাওয়ারই চেষ্টা করি। আর এখানে অল্প বানাচ্ছি শাক। তো শাকের জন্য আমি এখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। তো এখানে শাকটা বানিয়ে নিচ্ছি। আর এখানে স্ন্যাক হিসাবে প্যাক করে দিয়েছি ডেটস, প্রুন, ওয়ালনাট, ক্যাশু আর রেজিন। বরের লাঞ্চ প্যাক করে দিয়েছি, ও অফিসে চলে গেছে। তারপরে আমরা চাটা খেয়ে এখন বানাচ্ছি সুজির হালুয়া। আর জানি না কেন ইচ্ছে হলো যে একটু সুজির হালুয়া বানাই। আমার বরেরটা বক্সে রেখে দেবো, এয়ারটাইট বক্সে, ও অফিস থেকে এলে খেয়ে নিতে পারবে। এখন আমি লিভিংয়ে একটু ডাস্টিং করে নেব, তারপর স্নান করে নেব। স্নান করে তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যালো, তো স্নান করে চলে এসেছি। আর দেখো এই চুড়িগুলো পরেছি। দুর্গাপুজোর সময় আমি অনেকগুলো চুড়ির সেট কিনেছিলাম, তো ওর মধ্যে তো সব তো পরা হয়ে ওঠেনি। তো দেখো আজকে এটা পরেছি। কালকে আমাদের এখানে অবাঙালিদের কারওয়া চৌথের ব্রত হবে, বাট আমি তো এই ব্রত সম্পর্কে কিছু জানি না, মানে কিভাবে কি নিয়ম, কিভাবে করতে হয় এগুলো জানি না। তো ব্রত না রাখলে কি হয়েছে, চুড়ি পরতে বা সাজতে গুজতে তো কোনো বাধা নেই। তো এই আমি প্রতিবারই পরি, ভালো লাগে চুড়ি টুড়ি পরলে, সাজতে গুজলে খুবই সুন্দর লাগে। তো এই চুড়িগুলো পরেছি, মানে এটা কিনেছিলাম এরকম কোনো কিছু ভেবে কিনিনি, বাট আজকে পরলাম, খুব ইচ্ছে হলো, এগুলো কেমন লাগছে। আর কালকে রেড কালারের পরবো। তো স্নান করে একটু রেডি হয়ে গেছি। রেডি মিন্স মানে স্নান করে তৈরি হয়ে গেছি। এখন ছেলেকে লাঞ্চ দিয়ে আমি আর মা লাঞ্চ করে নেব, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। এখন প্রায় দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে, একটু রেস্ট করে উঠেছি। এখন আমি বানাবো আমার যে দুধের সরগুলোকে আমি জমিয়ে ঘি বানাই, ওই প্রসেসটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ফটাফট বানিয়ে নিই। এখানে আমি করে নিয়েছি, অলমোস্ট হাফ কাজ হয়ে গেছে। আমি এগুলো মানে স্টোর করে রাখি দুধের সর, ওটা থেকে আমি বাড়িতেই হোমমেড ঘি বানাই। তো চলো স্টার্ট করছি। তো আমাদের হোমমেড ঘি তৈরি হয়ে গেছে। আর এখন এটাকে আমি ঠান্ডা করে ছেঁকে একটি জারে স্টোর করব এবং ফ্রিজে রেখে দেব। এটার গন্ধ এবং রং দুটোই খুবই সুন্দর হয়েছে। তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতে পারো, একদম শুদ্ধ ঘি পাবে। আর এখন রুটি বানিয়ে নিচ্ছি, কারণ ডিনারের সময় হয়ে গেছে। তরকারি রয়েছে, বাট ভেবেছি একটা কিছু স্টার্টার বানাবো।
আমার ছেলের আবদার যে পেঁয়াজি বানিয়ে দিতে হবে, তাই ওর আর মানে আমাদের সকলের জন্যই পেঁয়াজি বানালাম। খুব সুন্দর হয়েছিল খেতে। এবার বসেছি একটু কাপড় ফোল্ড করতে। যদি আমাকে প্রশ্ন করে যে সবথেকে তাহলে আমি বলবো এই কাপড় ফোল্ড করা। বাট কি করা যাবে, করতে হবে। চলো ফটাফট কাজ করে নিই আর আলমারিতে ঢুকি। আমি বলতে চাই দুর্গাপুজোর যে শর্টসগুলো আছে তোমরা কি দেখেছো? যদি না দেখে থাকো তাহলে নিশ্চয়ই দেখে নাও, কারণ দুর্গাপুজোর আমি কোনো রকম ব্লগ ছাড়িনি বা সময় পাইনি ছাড়ার। তো আমি শর্টস দিয়েছি, তো এই শর্টসগুলো তোমরা দেখতে পারো, খুব ভালো লাগবে। আর কেমন লাগবে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবে। এখন আমি আর আমার বর দুজনে মিলে টিভি দেখছি একটু। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। আমার ভিডিওসগুলোকে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও।